2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কনমেবল অঞ্চলের দুটি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে শুক্রবার মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা কেউই জয়ের মুখ দেখেনি। প্রথম ম্যাচে ব্রাজিলদের মাতুরিনে স্বাগত জানায় ভেনিজুয়েলা। ম্যাচের শুরুতে 1-0 গোলে এগিয়ে থাকলেও ডিফেন্ডারদের ব্যর্থতায় গোল হজম করতে বেশি সময় নেয়নি ব্রাজিল। পরে 60 মিনিটের মাথায় অপ্রত্যাশিতভাবে পেনাল্টি মিস করেন ভিনিসিয়াস জুনিয়র, যার ফলে প্রথমে এগিয়ে থাকলেও ভেনিজুয়েলার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। ওদিকে 8 বছর পর প্যারাগুয়ের কাছে লজ্জাজনক হার পায় আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে থাকলেও পরপর দুটি দুর্দান্ত গোলে 2-1 গোলে জয় নিশ্চিত করে প্যারাগুয়ে। দুই দলের এমন অবস্থার পর এক নজরে বাছাই পর্বের পয়েন্টস টেবিলের দিকে তাকালে 11টি ম্যাচ খেলে 7টি জয়, 1টি ড্র ও 3টি পরাজয়ে 22 পয়েন্ট নিয়ে 1 নম্বরেই রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ওদিকে 10টি ম্যাচ খেলে 5টি জয়, 4টি ড্র ও 1টি হারে 19 পয়েন্ট নিয়ে কলম্বিয়া রয়েছে 2 নম্বরে। যদি কাল কলম্বিয়া উরুগুয়েকে হারিয়ে দেয় তাহলে তারা আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলবে। এরপর 11টি ম্যাচ খেলে 5টি জয়, 2টি ড্র ও 4টি হারে 17 পয়েন্ট নিয়ে 3 নম্বরে চলে এসেছে ব্রাজিল। যদি উরুগুয়ে কাল কলম্বিয়ার বিপক্ষে জিতে যায় তাহলে ব্রাজিল 4 নম্বরে চলে আসবে। এরপর 10টি ম্যাচ খেলে 4টি জয়, 4টি ড্র ও 2টি পরাজয়ে 16 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে উরুগুয়ে। তাদের সামনে সুযোগ রয়েছে 2 নম্বরে উঠার। এরপর ইকুয়েডর 11টি ম্যাচ খেলে 5টি জয়, 4টি ড্র ও 2টি পরাজয়ে 16 পয়েন্ট নিয়ে 5 নম্বরে চলে এসেছে ইকুয়েডর। তারা যদি কলম্বিয়াকে হারাতে পারে তারাও 3 অথবা 4-এ উঠে আসবে। একই অবস্থানে রয়েছে প্যারাগুয়ে। তারা 4টি জয়, 4টি ড্র ও 3টি হারে 16 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে। তারা বলিভিয়াকে হারাতে পারলে তারাও 3-4-এ উঠে যেতে পারে। এরপর 7 নম্বরে 12 পয়েন্ট নিয়ে রয়েছে ভেনিজুয়েলা। একই পয়েন্ট নিয়ে 8 নম্বরে অবস্থান করছে বলিভিয়া। 6 ও 5 পয়েন্ট নিয়ে পেরু ও চিলি 9 ও 10 নম্বরে রয়েছে। এখান থেকে শীর্ষ 6টি দল সরাসরি টিকিট পাবে 2026 বিশ্বকাপের ও 7 নম্বর দলকে কোয়ালিফিকেশন রাউন্ড থেকে কোয়ালিফাই করতে হবে। তো বন্ধুরা, আপনি কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানান।